আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং ফেসবুক পেজ থেকেও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমরা খামারি খাবার নিয়ে বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে তেমনি আমাদের সবার কমন সমস্যা একটি, আমাদের হাঁসগুলো কিভাবে ডিম বেশি দিব, কেন ডিম বেশি দেয় না, বা অনেকেরই হাঁস আছে অনেকদিন ধরে পোষণ করতেছেন, ডিমের এই কমন একটি সমস্যা সমাধান পাইতেছেন না। কি খাদ্য খাওয়াইলে ডিম বেশি দেয়? শুধু যে দানাদার খাদ্য খাওয়াইলে হাঁস ডিম বেশি দেয় এটাও কিন্তু না, এর ভিতরেও কিন্তু অন্যান্য নিয়ম কারণ কিছু রয়ে গেছে, সেগুলো আমরা ফলো করতেছি কিনা এইসব বিষয় নিয়ে আজকের ভিডিও। দর্শক, আমি অনেকদিন ধরে হাঁস পোষণ করি। হাঁস পোষণ করার অভিজ্ঞতা আমার একেবারে কম না। কোন সময় ডিম বেশি আসে, কোন সময় কম আসে, আমি কিন্তু ভালো একটা ধারণা বা আইডিয়া পাই যে এই সময় আমার হাঁসের ডিম বেশি আসতেছে আর এই সময় কম আসতেছে। সেই মানে ধারণা, সেই আইডিয়া থেকে দেখে আপনাদের আমি মাঝে মধ্যে এই বিষয় নিয়ে কথা বলে থাকি। দর্শক, মূল ভিডিওতে আসছি। আমরা যে হাঁস পোষণ করতেছি, আমরা বিভিন্ন ধরনের দানাদার খাদ্য খাওয়াই হাঁসকে, কিন্তু সেগুলো মানসম্মত কিনা এটা কিন্তু খেয়াল করি না। এই যে আজকে আমি যে হাঁসকে দানা খাইতে দিছি, যে খাদ্য খাওয়াইতেছি, এগুলো লেয়ার লেয়ার 1 ফিট সঙ্গে ধান মিশ্রিত করে দিচ্ছি। এই যে খাইতেছে আর অনেক হাঁস আসতেছে খাওয়ার জন্য। যাই হোক, এই ফিট দেখাইতেছি আপনাদের। এই ফিট কিন্তু শুধু ধান আছে তাই না, এই যে দেখেন ধান আসছে, ফিটের পার্সেন্টেজ এখানে বেশি আছে। কারণ ফিট খাইলে যেমন হাঁসের স্বাস্থ্যগত গত দিক দিয়ে ভালো থাকে, ধান খাইলেও তেমনি একটি কমন সমস্যা, হাঁসের যে পায়খানার সমস্যা হয় সেটা কিন্তু বহু অংশে কম হয়। যারা হাঁস পালক, যারা বেশি বেশি হাঁস পোষণ করেন, খামার জেনাদের আছে, আপনারা সবাই অবগত আছেন এই বিষয়ে যে না, হাঁসকে ধান খাওয়াইলে কিন্তু হাঁসের পায়খানার সমস্যাটা কম আসে। যাই হোক, বলতে চাইতেছি আপনাদের, এই যে লিয়ার দানা দেখাইলাম আর ধান, এই দুইটা যদি আপনারা হাঁসকে খাওয়ান মিশ্রিত করে, তাহলে কিন্তু আপনার হাঁসের ডিমের পরিমাণ বেড়ে যাবে। তবে লেয়ার লেয়ার 1 ফিট বহু কোম্পানির আছে, যেগুলো ফিট লেয়ার কোম্পানি খাওয়ায়, অর্থাৎ লেয়ার মুরগিকে খাওয়ায়, সেই দানাটাই আপনারা খাওয়াইতে চেষ্টা করবেন। কোনো কম দামি দানা বা ভালো মানসম্মত না, সেইগুলো দানা খাওয়ালে কিন্তু ভালো ডিম নাও আসতে পারে। যেহেতু চীনা হাঁস পানিতে কম যায়, শামুক ঝিনুক বহুত পরিমাণে কম খায়, কারণ পাবো কোথায়, আমাদের বাড়ির ছেড়ে তো আর বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই। তেমনি অনেকেরই এরকমই সমস্যা, কেউ আবদ্ধভাবেও পালেন। তাই ভালো যেটা লেয়ার ফিট সেটা খাওয়াইতে চেষ্টা করবেন, দেখবেন আপনার হাঁসের ডিম অবশ্যই ভালো আসবো। এবং ভালো ডিম আসা মানে কি, সেই ডিমগুলো হাঁস দিয়ে ফুটান বা অন্য কোনো মাধ্যম দিয়ে মুরগি, এই যে এই মাধ্যম দিয়েও যদি ফুটায় সেই বাচ্চাগুলো মার্কেটজাত করেন, সেখান থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন হওয়া সম্ভব। কারণ একটি চীন হাঁসের বাচ্চার অনেক মূল্য হয়ে থাকে। আমরাও হাঁস দিয়েই হাঁসের বাচ্চাগুলো ফুটাইয়া থাকি। দর্শক, তাই আপনারা যে যেখান থেকেই মানে ভিডিওগুলো দেখেন, বা আপনারা যারা খামারি হাঁস খামার করেন, আপনাদেরকে বলবো, যদি আপনার পার্শ্ববর্তী ভালো লেয়ার ফিট থাকে, সে লেয়ার ফিট খাওয়ালে কিন্তু আপনার হাঁসের গ্রোথও যেমনি ভালো থাকবো, ডিমও তেমনি বেশি আসবো, আর সেখান থেকে অর্থ উপার্জন করাও কিন্তু সম্ভব। যাই হোক দর্শক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আর নয়, কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।
আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।